ওয়েলকাম টু দ্য চ্যানেল কম্পিটিটিভ এক্সাম ম্যাথ প্রিপারেশন। আমরা করব আজকে টেট এক্সামের ম্যাথ সরল বা সিম্পলিফিকেশন। চলুন শুরু করা যাক। এটা হলো আমাদের 5th ক্লাস। আগে আমরা আলোচনা করেছি অন্যান্য ক্লাসে, যেগুলো আপনি দেখতে পারেন ভিডিওগুলো। এই যদি আপনি প্লেলিস্টটা সাবস্ক্রাইব করেন তা দেখতে পাবেন আগের ক্লাসে আমি আলোচনা করেছি বিভিন্ন ফর্মুলাস এবং অন্যান্য উদাহরণ দিয়ে কিভাবে এগুলো করা যায় তাড়াতাড়ি। কিন্তু আজকে একটা অদ্ভুত অঙ্ক করব, যেটা আমি প্রথমে বলিনি কোন ফর্মুলা দিয়ে করব, তাহলে আমাদের সুবিধা হবে। আমি এই সিটটা মেনটেন করি। এই 15খানা ফর্মুলা এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আপনারা সমস্ত অঙ্কগুলো করতে পারবেন, একটুখানি তার ভেরিয়েশন থাকতে পারে। আমরা 7 নম্বর ফর্মুলা অঙ্ক করছিলাম। 7 নম্বর ফর্মুলা অঙ্কতে আমাদের যে ফর্মুলা যেটা আছে সেটা হলো, না আজকে করব 7 নম্বর না, আজকে আমি করছি 14 নম্বরটা। 7 নম্বরটা আগের দিন করেছি, আজকে আমরা করব 14 নম্বর আর 13 নম্বর। এই দুটো একই ফর্মুলা দুভাবে করা যায়। আমি বিস্তারিত আলোচনা করেছি, যাক ফর্মুলা সম্বন্ধে যাব না। আমার একটা ফর্মুলা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। অথবা ঘুরিয়ে লিখতে পারি, এটাকে যদি আপনি ফ্যাক্টর করে, এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস এ হোল স্কোয়ার আর সি মাইনাস এ হোল স্কোয়ার ভেঙে দিন, তাহলে দেখতে পাবেন এটাকে a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus a। আপনারা এটা মুখস্থ করেছেন বা মেমোরাইজ করেছেন, আশা করি সেটাতে কোনো অসুবিধা নেই। চলুন একটা অঙ্ক দেখা যাক এই ধরনের অঙ্কগুলো কি রকম হতে পারে। আচ্ছা, এই একটা অদ্ভুত অঙ্ক, যেখানে দেখতে সহজ মনে হলেও অঙ্কটা বেশ খানিক আপনাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে বলা আছে, আমি দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন। আমি যেটা বলেছি যে সেটা প্যাটার্ন থাকলে পরে আমরা সেটাকে ধরে নেবো একটা ভেরিয়েবল এ বি সি বা এক্স ওয়াই জি এরকম। তা আমি এটা যদি আমি এ ধরে নিই, আর এটাকে যদি আমি বি ধরে নিই, আর এটাকে যদি আমি সি ধরে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। হ্যাঁ, আপনার সঙ্গে সঙ্গে একটা মনের মধ্যে হবে, হ্যাঁ ঠিক আছে আমি একটা ফর্মুলা পাবো। নিচে এ প্লাস বি প্লাস সি আছে, দেখুন এখান থেকে আপনি একটা ফর্মুলা পাচ্ছেন। এখানে কিন্তু আছে এ বি, ঠিক আছে, প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চলো অঙ্কটা ডিটেলসে করা যাক। দেখতে হবে আমাদের এই নাম্বারগুলো, আমি যখন এইরকম একটা নাম্বার দেখছি তখন আমি বুঝতে পারছি যে এই সমস্ত কোশ্চেনগুলো সাধারণত কিছু ক্যালকুলেশন ইনভলভ থাকবে। আমাকে ফর্মুলার দিকে যাওয়া যাবে যতটা পারি করব, কিন্তু আমাকে জানতে হবে ক্যালকুলেশন কিছুটা থাকবেই, আমি সেটা এড়াতে পারবো না। এই ধরনের কোশ্চেনের দেওয়ার একমাত্র যেটা আমি বুঝি কারণ, সেটা আপনার এক্সামিনার টেস্ট করতে চাই আপনার ক্যালকুলেশন বা বুদ্ধিমত্তা বা আইকিউবের কতটা প্রেজেন্স আপনি রাখেন অঙ্কগুলো সলভ করার সময়। আনফর্চুনেটলি দেয়ার ইজ নো কাইন্ড অফ সিম্পল সলিউশন ফর দিস, বাট আমি চেষ্টা করছি আপনাদের যতটা পারা যায় এটা ফর্মুলা নিয়ে গিয়ে তারপরে ক্যালকুলেশন করা, প্রথমেই ক্যালকুলেশন শুরু না করা। আচ্ছা, এটা আমি প্রথমে অঙ্কটা লিখেছি এখানে এই লাইনতে, কারোর কোনো অসুবিধা নেই বুঝতে। তারপর লাইনটা আমি যেটা বললাম আগের পাতায়, কোনখানে এটা যদি এ হয়, এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি হয়, তাহলে এটা আপনি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এখান থেকে বাই এ প্লাস বি, এখানে হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মাঝখানে এটা গুণ আছে, এটা আমি লিখে ফেললাম। মনে করি আমি যেটা এখানে লিখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, কেন এটা এ হলো হঠাৎ করে চলে আসলো। আচ্ছা, এবার এখান থেকে দেখুন এটা ফর্মুলা যদি ভাঙেন আপনি, যেটা বললাম আর কি, আমার 13 অথবা 14 নম্বর ফর্মুলা যেটা আছে, সেখান থেকে আমি পাবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বাই এ প্লাস বি। বোঝা গেল? তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি এটাকে ক্যান্সেল করতে পারি। তাহলে উপরে কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, নিচে থাকলো 1, তারপরে কি থাকলো এ বি প্লাস বিসি প্লাস সি এ, দ্বিতীয় রাশিতে যেটা আছে সেটা লিখে ফেললাম। বোঝা গেল? আচ্ছা, এইগুলো আমি ডিটেলসে করছি, কিন্তু আপনারা পরীক্ষার সময় এগুলো স্টেপ জাম্প করবেন আপনাদের সুবিধা মতো। এগুলো এত লেখা দরকার নেই। যখনই দেখতে পাচ্ছেন আমি এটা এবিসি কেটে গেল, তখন আপনি বলতে পারছেন যে এটা ইন্টু এটা নিচে 1 লেখা দরকার নেই, আপনি ডাইরেক্টলি এই লাইনটা
লিখতে পারেন কিভাবে, এই যে এখন এখন দেখতে পাচ্ছেন যে এইটা রাশিটা আছে, এটা কি আছে, এটা আপনি ধরেন একটা রাশি ধরেন, আর এটাকে যদি আপনি একটা রাশি ধরেন, এক্স বাই ওয়াই ধরেন, বা মনে মনে ভাবেন, দুটো যদি আলাদা করে ভাগ করে নিন, আপনি এটা ব্র্যাকেট দিলেন আর এখানে যদি ব্র্যাকেট দিতে হয় তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হবে, তাই না? বোঝা গেল? ঠিক করে লিখবো, আরেকবার লিখি। এখানে যে আমি দুটো রাশি ভাবি এটাকে, তাহলে একটা এরকম থাকবে, একটা এরকম থাকবে, তাই তো? যদি বাইরে মাইনাস দিয়েছি তাহলে এগুলো প্লাস হয়ে গেল। বোঝা গেল? এটা আমার এখানে ব্র্যাকেটটা এইভাবে আছে। এবার আমি কি করব, এই রাশিটা যে বাইরে মাইনাস আছে, তো এটা প্রথমে একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করবো, আর একবার এ বি প্লাস বিসি প্লাস সি দিয়ে গুণ করবো এই গোটা রাশিটাকে, তাই না? বোঝা গেল? সিম্পল গুণ। আচ্ছা, এই গুণ করলে কি হবে, আমার গুণ করার পরে যেটা হবে সেটা হবে, দেখবেন এই রাশিটা পাচ্ছি, ঠিক আছে? এখানে গুণ হলো, এটা পাওয়া গেল গুণ করে সিম্পলি। এইটার সঙ্গে প্রথমে এইটার সঙ্গে আমি গুণ করছি এইটার, তারপরে এই রাশিটার সঙ্গে গুণ করছি এইটার, আবার তাহলে এই দেখুন এখানে এইটা আমি গুণ করেছি, এটা গুণ করেছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সঙ্গে, আর এখানে আমি এটা দুটো ব্র্যাকেট আছে, এখানে এটা ব্র্যাকেট দুটো টাইপও, এটা আপনি নাম দিতে পারেন। আর এইখানে দেখুন এই রাশিটা গুণ হয়েছে, কার সঙ্গে গুণ হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সঙ্গে গুণ হয়েছে, মাইনাস যেটা বললাম আগে এ বি প্লাস বিসি প্লাস সি এ হলো। আচ্ছা, আপনি গুণ করলে আপনি এই লাইনটা পেলেন, কোন লাইনটা, এই অবধি। বোঝা গেল? তাহলে এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার এটা কেটে যায়, উপর নিচে এটা ব্র্যাকেট দিলে আপনার এটা গোড়াটা কেটে যায়, তাহলে আমার এখানে কি পড়ে থাকলো, এ প্লাস বি, এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখেছি, এখানে কি থাকলো, এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বা এখান থেকে যদি আপনি এই রাশিটা কমন নিন তাহলে আপনি লিখতে পারেন 1 মাইনাস এখানে একটা থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এতটা অবধি হয়েছে। এবার এইটা যদি আমি এতগুলো স্টেপ না করি, আমি একটু অন্যভাবে দেখাই, একটু ছোট করতে পারেন। এইখান থেকে ডাইরেক্টলি আমি বলতে পারেন যে এখানে আমি এ বি প্লাস বিসি প্লাস সি এ কমন নেব এখানের মধ্যে, ঠিক আছে? এ বি প্লাস বিসি প্লাস সি এ আপনি কমন নিলেন, আর কি পড়ে থাকবে এখানে, তাহলে এখানে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার সঙ্গে আপনি নিচে গুণ করবেন এটা 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই এটা শুধু 1 হবে, মাইনাস এখানে কি পড়ে থাকবে, এটা পড়ে থাকবে উপরে, না এটা তো কমন নিয়ে নিয়েছি, হ্যাঁ এখান থেকে পড়ে থাকবে যেটা মাইনাস, এখান থেকে একটা আছে, দুটো ছিল সেই জন্য উপরে এটা আপনার এ বি প্লাস বিসি প্লাস সি এ, আপনি এই জিনিসটা এখানে লিখতে পারেন। এতগুলো আপনি স্টেপ জাম্প করতে পারেন। এইটা আমি লিখে ফেলি, তাহলে আপনি বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখলাম, নিচে থাকবে কি, নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই এত বড় লেখার দরকার নেই, বা আপনি যদি বুঝতে পারেন আপনার সুবিধা মতো, অ্যাজ এ সেড স্টেপ জাম্প করার বা তাড়াতাড়ি করার ডিপেন্ড করছে আপনি কতটা প্র্যাকটিস করেছেন। আমি হলে তো এইভাবেই করতাম, এটাকে দেখতে পাচ্ছি আমি এখানে এ বি প্লাস বিসি প্লাস সি হচ্ছে, আর এখানে যখন আমি গুণ করছেন এটাতে এটা কেটে যাবে, আর যখন এটা মাইনাস হবে এটা প্লাস বি প্লাস সি থাকবে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। আচ্ছা, আশা করি বোঝা গেল। এবার এতদূর অব্দি সিম্পলিফিকেশন করার পর আমি কিন্তু আর আগাতে পারছি না। আমি অনেকভাবে ভেবে দেখলাম কোনো শর্টকাট মেথড আছে কি না, বা কোনো ফর্মুলা ইউজ করা যায় কি না, কিন্তু উত্তর দেখে আমি বুঝতে পারছি যে এটার আমার কোনো সহজ পদ্ধতি নেই। এবার এই যে আমি এই ক্যালকুলেশনগুলো আলাদা আলাদাভাবে করে নেবো, এখানে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি এটা লিখেছি যদিও এখানে, আমি পরের পাতা দেখাচ্ছি ক্যালকুলেশনে কি করবে। প্রথমে আমি বের করে নেবো এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কত হয়, তাহলে এখানে সেটা বসিয়ে দেবো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হয়। চলুন পরের পাতায় আমি দেখাচ্ছি ডিটেলসে ক্যালকুলেশনে কিভাবে করেছি। এখানে আমি দেখেছি এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইভাবে এর মানগুলো বসিয়েছি, খুব সহজ। তারপর ওটাকে কাটাকুটি করেছি, এখানে 3 এ 3 কেটেছে, এখানে 3 এ 3 কেটেছে, এখানে কাটছে না, তাহলে হলো 4 এর 2 এর 4, এখানে 2 2 4 কেটে গেলে 2 হয়। এভাবে যদি সিম্পলিফিকেশন করেন এটা পাবেন 27 এর 20, আর এখানে যদি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করেন তাহলে আপনি এটা পাবেন
সেখান থেকে ক্যালকুলেশন করে লসাগু করে আপনি এটা পাবেন। ঠিক আছে, একটুখানি বড়, কিছু করার নেই। তাহলে এবার আমার কি বের করতে হবে বলেছে, ab প্লাস বিসি প্লাস সিএ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি হবে, এটাকে যদি ভাগ, আমি অত ভাগ লিখবো না, আমি একবারে ডাইরেক্টলি এটা লিখবো, আর ভাগের সময় গুণ হয়, গুণ করে এটাকে আমি উল্টে দেবো। কি বোঝা গেল এটা? ধরুন a বাই বি ডিভাইডেড বাই, এটা এখানে না, এরকম সোজা লাইন থাকবে, সি বাই ডি যদি থাকে, তাহলে আমরা জানি এটা হবে কি a বাই বি, এটা a বাই বি ইন্টু সি বাই ডি, ডি বাই সি উল্টে যাবে। হয়েছে? সেটাই করা আছে এখানে, এটা করে দিয়ে আপনি এটা পেলেন। এবার আমি মানগুলো বসিয়ে দেবো এখানে, আগের পাতায় এইগুলো যদি বসিয়ে দিই, আমি আগের পাতায় দেখাচ্ছি যেটা করেছি এখানে, এটা বসিয়েছি। এটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইন্টু 1 মাইনাস, যেটা আগের পাতায় করলাম, পরের পাতায় করেছি, দেখালাম আপনাদের। এবার এখান থেকে আপনি লসাগু করেন বা গেস করেন আনসার, যেভাবে করুন না কেন, এটা সিম্পলি এটাকে এই স্টেপটা আপনি পরীক্ষার সময় না দেখালেই চলবে, কেননা আপনি কোনোটাই দেখাতে হবে না, আপনার মনে মনে করতে পারেন যে 1 মাইনাস আছে, সঙ্গে সঙ্গে আমার মাথায় চিন্তা করা উচিত যেটা যখন লসাগু করবো তাহলে সিম্পলি 1 সঙ্গে গুণ হবে, তার মানে এই 4921 থেকে 4860 বিয়োগ হবে। বিয়োগ করলে আমি এখান থেকে পাশের টুকু দেখে নিতে পারি, এটার সঙ্গে 61 হয়, আর এর নিচে যা থাকলো। এবার আপনি এটাকে গুণ করে দেখে নিতে পারেন আপনার যে আনসার চয়েসগুলো আছে সের মধ্যে এই আনসারটা আপনার 1647 বাই 98421। এখানে ক্যালকুলেশন না করে আপনি এখান থেকে এখানে 2 যদি আপনি শুধু 2 এর সঙ্গে গুণ করেন, এটা গুণ করা সম্ভব, কেন 2 কে 2, 2 দুগুণে 4, ঠিক আছে, তাহলে 420 হচ্ছে, কেন একটা জিরো থাকবে। এরা আপনি এখান থেকে গেস করতে পারেন 420 নিচে হতে হবে। যখন আপনি এই মুহূর্তে পৌঁছে গেছেন, তখন আপনি যে টেকনিক ইউজ করেন না কেন, আপনাকে সামান্য হয়তো 1 মিনিটের বা 30 সেকেন্ডসের ব্যাপার আপনি গুণ করে উত্তরটা বের করতে, যেটা আপনার কোশ্চেনে আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই আনসারটা ঠিক। দেখুন এখানে কোশ্চেনে আমার মধ্যে আছে 420 আছে, দুটো আনসার, আমার 420 নিচে আসলে তখন সঙ্গে সঙ্গে আমি ভাবলাম এই দুটোর মধ্যে হবে না, তাহলে আমার দেখতে হবে যে উপরটা কোনটা হবে, 1647 না 1633, সেটা কোথায় আছে আমার 1637 বা 1633 যেটা, সেটা আমি যখন এখানে একটা গুণ করব, এই দুটোতে গুণ করব, 7 থেকে 7 হবে, তাহলে আমি এখান থেকে গেস করে নিতে পারি যে লাস্ট সংখ্যাটা 7 হবে, বা পুরোটাই গুণ করবেন, কোনো অসুবিধা নাই স্যাটিসফ্যাকশনের জন্য। এতটা যখন করেই ফেলেছেন তখন আর সামান্যর জন্য কিছু আটকাবে না, আপনার অতটা সময় আপনি বাঁচাতে পারবেন না, অন্য অঙ্কে বাঁচাবার চেষ্টা করবেন। আর যদি এরকম অঙ্ক আপনার থাকে পরীক্ষায়, তা আপনার টেকনিক কি হবে, যে আপনার যে প্ল্যানিং হবে কোশ্চেনটা দেখার পরে, আপনি এইটা লাস্টে করবেন, কারণ আপনি দেখেই বুঝতে পারছেন এখানে এই অঙ্কটা আমি সহজে হবে না। কিন্তু যদি কোনো উত্তর থাকে 1, 0, 6, তারপরে বিরাট সংখ্যা থাকে, তাহলে আপনি এটা অন্য নম্বর থাকে, তাহলে আপনি জানবেন যে এটা নিশ্চয় সিম্পলিফাইড হবে। এই অঙ্কগুলো আপনি সিম্পলিফিকেশনে আগে করবেন, তারপরে লাস্টে গিয়ে করবেন, কেন আপনার একটা তো কোশ্চেন করতেই হবে, কিছু করার নেই। আশা করি ভালো লাগলো আপনাদের এই চ্যানেলের, ভালো লাগলে মন্তব্য রাখতে ভুলবেন না। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেল দেখার জন্য, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।